কাকদ্বীপে যেন উৎসবের আবহ। আপদে বিপদে মানুষের পাশে দাঁড়ানোতেই যেখানে প্রকৃত মানবিকতা, সেখানে সেই বার্তাকে আরো শক্ত করে তুলে ধরল সুখদুয়ারি মা শারদা মহিলা সমিতির ব্র্যান্ড নেম আপনজন। ঝড়, জলোচ্ছ্বাস ও নানান প্রাকৃতিক দুর্যোগে ক্ষতবিক্ষত এই জনপদে দীর্ঘদিন ধরে মানুষের দুঃখ কষ্ট ভাগ করে নেওয়ার অঙ্গীকার নিয়ে এগিয়ে এসেছে সংস্থা। গত কয়েক বছরে প্রায় ৫,০০০ মানুষের হাতে জীবন রক্ষাকারী সহায়তা তুলে দেওয়ার পর আজ কাকদ্বীপের স্বামী বিবেকানন্দ মাঠে নতুন অফিসের উদ্বোধন করে আরো এক মানবিক দৃষ্টান্ত গড়ল আপনজন। ২২ বছর আগে প্রতিষ্ঠাতা সুশান্ত মিস্ত্রির হাত ধরে যাত্রা শুরু করেছিল এই উদ্যোগ। তাঁর বিশ্বাস, মানুষ মানুষের জন্য, জীবনের লড়াই জীবনের জন্য, লড়াইয়ে আমরা সবাই এক। সেই মন্ত্রকে সামনে রেখে আজ সংস্থাটি সারা ভারত জুড়ে সেবামূলক কাজে যুক্ত। আজকের অনুষ্ঠানে বিশেষ উদ্যোগ হিসেবে সরকারি সাহায্য থেকে বঞ্চিত ৭০ জন অসহায় মানুষকে দেওয়া হলো আজীবন মাসিক ১,০০০ টাকার ভাতা। কর্মক্ষম বৃদ্ধ বৃদ্ধা, বিপর্যস্ত পরিবার ও আর্থিক সংকটে পড়া মেধাবী ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানোরও আশ্বাস দিলেন কর্মকর্তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সুশান্ত মিস্ত্রি, গৌতম ভদ্র, সুশান্ত দাস, মহারাজ চন্দ্রশেখর সাহা, ছাত্তার মীর সহ এলাকার বহু বিশিষ্ট মানুষজন। কাকদ্বীপে মানবিকতার এই উদাহরণে নতুন আশার আলো দেখছেন সাধারণ মানুষ। কাকদ্বীপ থেকে রেবতী মালির রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। ইতিমধ্যে দেখছি আপনজন কথার মানে আমরা যেটুকু বুঝেছি, সুখে দুঃখে মানুষের পাশে থাকে। কিন্তু আপনার যে আপনজন ব্যান্ড রয়েছে, এই ব্যান্ড দেখা যাচ্ছে বিভিন্ন মানুষের সহায়তা করার জন্য বর্তমান রাজ্যের বিভিন্ন প্রান্তে অবহেলিত মানুষের পাশে আপনারা যাচ্ছেন। এটা কি করে সম্ভব হচ্ছে? এটা আমরা প্রান্তিক মানুষের একটা কর্মসংস্থানের মাধ্যমে আমাদের যে গুড মর্নিং থেকে গুড নাইট পর্যন্ত যে প্রোডাক্ট আমরা ব্যবহার করি, সমস্ত পরিকল্পনাটা এই নিত্য প্রয়োজনীয় প্রোডাক্টের উপরেই নির্ভর করে আমাদের আজকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছানো সম্ভব হচ্ছে। এই যে আজকে দেখা যাচ্ছে কাকদ্বীপ একটা পরিষেবা, বিগত দিনে পাথর প্রতিভা হলো, আগামী দিনে সাগর রয়েছে, কি ধরনের পরিষেবা আসছে আপনাদের কাছ থেকে? আমরা এখানে মূলত 4টে প্রধান কাজ করি আমরা, যেখানে 70 বছর বয়স্ক মানুষরা, যাদের খুবই অবস্থা খারাপ, সন্তানরা বাইরে থাকে, সেই সব মানুষের হাতে আমরা ১,০০০ টাকা করে প্রতি মাসে তুলে দেওয়া হয়। এবং খুব দুস্থ পরিবার, যাদের কন্যা বিবাহ দিতে অসুবিধে আছে, তাদেরকে আমরা আর্থিক সহযোগিতাটা করি। যারা শিক্ষা ছুট হয়ে গেছে, সেই রকম স্টুডেন্টকে আমরা আবার নতুন করে স্কুলমুখী করে তোলা হয়। এবং দ্বিতীয়ত, যেখানে যে ডিস্ট্রিক্টে আমাদের একটা প্রচুর সংখ্যক মেম্বার্স হয়ে যায়, সেখানে আমরা একটা ফ্রি মেডিসিন শপ বানানো হয়, যাতে সেই ডিস্ট্রিক্টের সমস্ত মানুষ এরা ফ্রিতে মেডিসিনটা পেতে পারে। এই যে পরিষেবা কি রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে? শুধু রাজ্যের নয়, আমরা বিভিন্ন স্টেটে কাজ করছি। আমরা মূলত এখন প্রায় 6টা স্টেটে কাজ করছি। আমরা উড়িষ্যা, আসাম, ত্রিপুরা, ওয়েস্ট বেঙ্গল এবং বিহারে আমাদের এখন এই পরিকল্পনা বিস্তার হয়ে গেছে। অনেকের প্রশ্ন আসছে, যা সরকার পাচ্ছে না, আপনারা কিসের ভিত্তিতে এগুলো পাচ্ছেন, কোত্থেকে, এর উৎস কোথায়? এটাই হয়েছে আমাদের একটা টেকনিক্যাল বলুন, এটাই আমাদের একটা অভিনব প্ল্যানিং, যেখানে আমরা কোনো মানুষের কাছ থেকে অর্থ না নিয়ে আমরা হাজার হাজার লক্ষ মানুষের পাশে দাঁড়াতে পারি। তার সম্পূর্ণ মূল উৎস হচ্ছে আমাদের এফএমসিজি প্রোডাক্ট, যেখান থেকে আমরা হচ্ছে গুড মর্নিং থেকে গুড নাইট মানুষের কর্মসংস্থান দিয়ে এই প্রোডাক্টের মধ্য দিয়েই আমরা এত বড় পরিকল্পনাটা চালাই। আমরা পরিচয়, আমি এই সংস্থার সিও কাম সেক্রেটারি, নাম সুশান্ত মিস্ত্রি।